আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অনেকের ফোনে অটোমেটিকলি বা অনেকেই অ্যাপটা ডাউনলোড করে ফেলে, তারপর দেখে যে অ্যাপটার আসলে তেমন কোনো কাজ নেই। তো অ্যাপটা ছোট করে আমি একটু এক্সপ্লোর যদি করি, তাহলে এখান থেকে আপনি যেমন আপনার গুগল ফটোসে ব্যবহার করতে পারেন, ঠিক সেমভাবে এটা ব্যবহার করতে পারবেন। এবং এখান থেকে আপনি অডিও কিন্তু শুনতে পারবেন। জাস্ট আপনি এখান থেকে আপনার ফাইল ম্যানেজারে গিয়ে অডিও বের করতে হয়, এটা কিন্তু না। এখান থেকে আপনার যত ফোনের অ্যালবাম বা যত ফোনের ফোল্ডার আছে সকল কিন্তু এখান থেকে পেয়ে যাবেন এবং এখান থেকে আপনি এটা ব্যবহার করতে পারবেন। তারপরে এখান থেকে একটা জিনিস ফেসিলিটি বেশি পাওয়া যায়, সেটা হচ্ছে সেভ ফোল্ডার। তো এখান থেকে আপনি কোনো কিছু কিন্তু এখান থেকে হাইড করে রাখতে পারেন। ধরেন এখান থেকে সেভ ফোল্ডারটা আমি আগে হাইড করি, দেখেন এখান থেকে সেভ ফোল্ডারটা চলে গেছে। এখন আমি এটাকে আবার নিয়ে আসলাম। তো এখন এটার কাজ হচ্ছে, এটা যদি আমি ক্লিক করি তারপরে আমার স্ক্রিন রেকর্ডটা হবে না। এরপর আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। এখান থেকে আমাদেরকে প্রথমে এটাকে আমাদের একটা পিন দিয়ে কিন্তু লগ ইন করতে হবে, বা এটা পিন দিয়ে একটা সেভ অ্যাকাউন্ট করতে হবে। এখানে পিনটা দিয়ে দিলে আপনি ধরেন কোনো কিছু এখানে রাখতে চান, তাহলে কিন্তু আপনি রাখতে পারবেন। ধরেন আমি এই যে একটা ভিডিও, এটাতে ক্লিক করে ট্যাপ করে ধরে রাখলাম, তারপরে একটাও আপনি মাল্টিপল যে কোনো কয়টা নিতে পারবেন। তারপরে এখানে একটা ক্লিক করবেন 3 লাইনে, তারপরে মুভ টু সেভ ফোল্ডার দেখতে পাচ্ছেন। এখান থেকে এখানে একটা ক্লিক করলে কিন্তু আবার আপনার কাছে পাসওয়ার্ডটা চাইবে, পাসওয়ার্ডটা যেটা দিয়েছিলেন এখানে দিয়ে পাসওয়ার্ডটা দিয়ে নেক্সটে ক্লিক করলে কিন্তু এটা এখানে চলে গেছে। দেখেন এটা কিন্তু এখন আর এখানে নাই। এখন যদি আমরা সেভ ফোল্ডারে যাই তাহলে কিন্তু আমরা এটা পাবো। তো সেভ ফোল্ডারে ক্লিক করলে কিন্তু আপনারা কিছু দেখতে পান না, অন্ধকার মনে হয় দেখতে পাচ্ছেন, কারণ এখানে স্ক্রিন রেকর্ড করতে দেয় না, যেহেতু এটা প্রাইভেসি একটা ব্যাপার। তো এখান থেকে সেভ ফোল্ডারটা তো অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি এটা ক্লিক করি, তারপর আমি পিনটা দিয়ে যদি প্রবেশ করি, তারপরে এখান থেকে আমি যে ভিডিওটা রেখেছিলাম এই ভিডিওটা এখানে চলে আসছে এবং এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন। এবং ভিডিওটা যদি এখান থেকে নিতে চান আবার সেই জায়গায়, তাহলে আবার 3 ডট এটা ক্লিক করবেন, তারপরে মুভ আউট অফ সেভ ফোল্ডার 2 নম্বরে আছে, তো এখানে একটা ক্লিক করবেন, তারপরে কিন্তু এটা আবার সেই আগের জায়গায় কিন্তু চলে যাবে। তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন।